তো ক্লাসটা রেকর্ড থাকবে, যারা মিস করবে পরবর্তীতে অবশ্যই দেখে নিতে পারবা। আর যাই হোক, আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা একটু দেখো, একটা জিনিসে যখন যুদ্ধে নামবা বা যে কোনো কিছুতে একটা নামবা, অবশ্যই তার বিষয়গুলো ধারণা প্রপার যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা হয়। এখন যে কথাগুলো বলবো এর পাশাপাশি কিন্তু আজকে ক্লাসও হবে, এমন না যে শুধু কথা বলে যাব, ক্লাসও হবে। বাট এই কথাগুলো ফলো করা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলো যদি তুমি না জানো, একটা জিনিস মনে করো, ধরো একটা যুদ্ধে যাবে, ওই যুদ্ধে শত্রুকে, ক্যাপ্টেনকে, কার ভূমিকা কি, ওদের দুর্বলতা কি, ওদের শক্তি কি, সেই বিষয়গুলো যদি তুমি জানো তাহলে দেখবা তোমার জন্য যুদ্ধে জয়লাভ করাটা ইজি হয়ে যাবে। তো সেম ভাবে তুমি যদি ভর্তি প্রস্তুতি সম্পর্কে ভালো একটা ধারণা রাখো যে কোন বই পড়তে হবে, কেন চান্স পায় না, অনেকে শুনছো যে পড়াশোনা করো ভাগ্যের জোর লাগে, এমন কথা শুনছো যে চান্স পেতে অ্যাং ট্যাং ইটিসি বেলা বেলা। তো চান্স পায় কারা, চান্স পায় না কারা, বেশি পড়াশোনা করো চান্স কেন না পায়। তো এই বিষয়গুলো আজকে সব বিষয়গুলো আমি তোমাদেরকে বলবো। তো দেখো, আমরা মূল ক্লাসে চলে যাই। কেন অনেকেই চান্স পায় না? দেখো, পরিকল্পনা ছাড়া পড়াশোনা, প্রথমটা কি? পরিকল্পনা ছাড়া পড়াশোনা। তাহলে এই যে বললাম পরিকল্পনা ছাড়া পড়াশোনা, এইখানে কি বলে, যেমন এই যে ধরো অ্যাডমিশন টেস্ট দেবে, সে করে কি, হঠাৎ যে বাপ মায়ের নিতে পরিবেশনার কথা বলছে, কোথাও যাইয়া বুক নিয়ে আসে, এক বইটি কিনে নেয়। তো বই কিনে নিয়ে সে কি করে, পড়াশোনা শুরু করে দেয়। আবার দেখা গেছে অমুক বান্ধবী বা বন্ধু আমার অন্য ইউসিসিতে ভর্তি হয়েছে, বা তোমার অন্য এটসেট্রা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, আমিও ভর্তি হলাম, দেন শুরু করে দিলাম পড়াশোনা। এই যে এই ধারাবাহিকতা ছাড়া, মানে কি বলে, একটা কার্যকর পরিকল্পনাবিহীন তুমি যে এই পড়াশোনা শুরু করছো, এটা কিন্তু তোমার, দেখো তুমি কিন্তু এইচএসসিতে 2 বছর সময় পাইছো, বাট এখানে কিন্তু তুমি 2 বছর সময় পাবা না। যে তুমি ভুল করতেছো, 2 বছর সময় পাচ্ছ, তুমি কিন্তু এখানে 2 বছর সময় পাবা না, এখানে মাত্র তুমি 90 দিন সময় পাবা। কতদিন? 90টা দিন সময় পাবা। তাহলে এই যে 90 দিন সময় পাচ্ছ, এর জন্য কিন্তু তুমি ভুল একটা জায়গায় ভর্তি হচ্ছ বা ভুল জায়গায় ভুল বই কিনছো, এইগুলো কেনা যাবেই না। এই জন্য তোমার অবশ্যই ভালো করে জিনিসগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। সঠিক গাইডলাইন, এই সঠিক বই এবং ম্যাটেরিয়াল না থাকা, অনেক আমরা করি কি ভাইয়া, অনেক পর্যাপ্ত বই কিনি, দেখা যাচ্ছে ইংরেজির জন্য মাস্টার্স কিনছি, অ্যাপেক্স কিনছি, নিট কিনছি, তারপর কি অনেক কি বলে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম কিনছি, অনেকগুলো বই। মনে করে কি একটা কোশ্চেন যদি মিস হয়ে যায় এই বইটা থেকে যদি আসে, এই ধারণা থেকে আমরা অনেকগুলো বই কেনার চেষ্টা করি, যা একটা আমাদের এডমিশন টেস্টে সবচেয়ে বাজে রোল প্লে করে, মানে এডমিশন টেস্টে যে একটা বাজে ধারণা বা বাজে একটা ওয়ে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার জন্য। তো তোমাদের সবসময় বলবো যে সঠিক বই এবং ম্যাটেরিয়াল রাখতে হবে। কি বই কিনবো আমি বলে দেবো, কোন কয়টা বই কিনতে হবে সব বলে দেবো আমি। নিয়মিত অনুসরণ করতে হবে। আমরা অনেকে করি কি, যে অ্যাডমিশন টেস্টে যারা চান্স পায় না, এই যে অধিক পড়াশোনা করার পরও সে প্র্যাকটিস করে না, রিভিশন দেয় না, রিভিশন না দিয়ে সে কি করে কি, আজকে একটা পড়ছে, ধরো সাপোজ আমার পথ গল্পটাই পড়ছে, প্রবন্ধটা পড়ার পরে কি করলো, রাইখে দিল, পরবর্তীতে যেটা আছে ওইটা আবার পরবর্তীতে 12-13টা পড়ছে, পরে আবার রিভিশন দিতে আসছে, কত 100 দিন পরে, সরি তোমার 12 থেকে 14 দিন বা 1 মাস পর রিভিশন দিতে আসছে। ভাই তুমি এই পড়াটা রিভিশন দেবা, আমি বলি নতুন পড়ার থেকে যে পড়াটা তুমি পড়ছো, জানো যেটা ইম্পর্টেন্ট, প্রশ্ন আসবে, তুমি ওই পড়াটা রিভিশন দাও। সব থেকে বড় কথা হলো, একটা এডমিশন ক্যান্ডিডেট যে ছেলেটা ফার্স্ট হয়, সেও কিন্তু 100তে 100 মার্ক পায় না, মানে 100 আউট অফ 100 মার্ক পায় না। তোমরা কি জানো না এটা? তাহলে তুমি কেন 100তে 100 পাওয়ার জন্য চেষ্টা করো ভাইয়া? যে ছেলেটা ফার্স্ট হয় সে সর্বোচ্চ কত পায়? 80 বা 85%, সর্বোচ্চ যদি পায় 85% মার্ক পায়। কত পায়? 85% মার্ক। তাহলে এই যে 85% মার্ক পায়, তাহলে বাকি 15 মার্ক কিন্তু এমনিতেই পায় না। তাহলে এই 15 মার্কের পিছনে দৌড়ানো যাবে না, সবসময় টার্গেট রাখতে হবে যে আমার 85। তুমি যদি মার্ক টার্গেট রাখো, তোমার পজিশন কত চিন্তা করা লাগবে না। তুমি যদি মনে করো যে আমি 80 মার্ক টার্গেট করছি, তাহলে তুমি এমনিতেই টপ পজিশন করবা। তারপর দেখো, মনোযোগের অভাব এবং বিকর্ষণ, আমরা এটা দেখি যে মোবাইল ফোন বলো, আমরা তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই কথাটা অন্তত মাইনো, আরগুলো না মানলো এই কথাটা মানো, যে ফেসবুক যদি থাকে পুরনো অ্যাকাউন্ট, ওইটা ডিঅ্যাক্টিভেট করে রাখো, ডিলিট দিতে বলবো না, ডিঅ্যাক্টিভেট রাখো। কারণ পরবর্তীতে তুমি চান্স পাওয়ার পরে, মানে আফটার গেটিং দ্য চান্স, অবশ্যই তুমি একটা পোস্ট করবা, তাহলে অভিনন্দন জানাবে কে? তো কনগ্রাচুলেশনস জানানোর জন্য তো মানে ফ্রেন্ড সার্কেল দরকার, তাই না? ওটা ডিঅ্যাক্টিভেট করে নতুন একটা আইডি খোলো, যে আইডিতে তোমার মনে করো একাডেমিক বা তোমার যে এই যে ভর্তি রিলেটেড যে পেজগুলো আছে, এই পেজের সাথে যুক্ত থাকো। তোমার কোনো ফ্রেন্ড সার্কেল দরকার নাই, তুমি এই 3 মাস ফ্রেন্ডবিহীন থাকলে মারা যাবে না। এই 3 মাস যদি প্রেমবিহীন থাকো মারা যাবে না। এই 3 মাস যদি তুমি বন্ধুদের সাথে আড্ডাবিহীন থাকো, তুমি মারা যাবে না। বাট একটা জিনিস মাথায় রাখো, এই 3 মাস যদি তুমি এই পড়াশোনাটা মনোযোগ না দাও বা পড়াশোনাটা না করো, এই সময়টা কিন্তু তুমি ফিরে পাবা না। তুমি এই সময় পরে কিন্তু ঠিকই তোমার বন্ধু যে ছিল রহিম, করিম, জব্বার, রহিমা, করিমা যা আছে সবাই কিন্তু থাকবে, বাট এই 3 মাস সময় কিন্তু থাকবে না। সো বি কেয়ারফুল,
এই 90 দিন সম্পর্কে, ঠিক আছে? ভালোভাবে পড়াশোনা করবা, এই 90টা দিন দেখবা হয়ে গেছে সবকিছু। মানসিক চাপ এবং আত্মবিশ্বাসের অভাব, যারা চান্স পায় না, আমি যাদেরকে বলতেছি, যারা এই যে মানসিক চাপ নিতে পারে না, আত্মবিশ্বাসে চান্স নাও পেতে পারি, আমি তো নহটা কলেজ, আমি অমুক কলেজ থেকে, ভাই আমি এসএসসিতে 3.61 ছিল আমার এসএসসিতে, কত 3.61, আর এইচএসসিতে ছিল 4.50, 4 পয়েন্ট কত 50। তাহলে এই মার্ক নিয়ে যদি আমি ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারি, 289 পজিশন ছিল, তোমার জিএসটিতে টপ রেজাল্ট ছিল, তো তোমরা কেন পারবা না? অবশ্যই পারবা। আত্মবিশ্বাসটা ওইভাবে পজিটিভ রাখো সবসময়। আর এই যে ভুল কৌশল এবং অকার্যকর পদ্ধতি, যে রুটিন করে দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা এইরকমের রুটিন করে, এই কারণে কিন্তু চান্স পায় না। তাহলে বুঝতে তো পারছো একটা মোটামুটি ভাবে, আমার একটু বলো যে ভাইয়া বুঝতে পারছি যে চান্স না পাওয়ার কারণগুলো কি। তাহলে এইগুলো কিন্তু আমাদের অবশ্যই স্কিপ করতে হবে এডমিশন টেস্টের সময়। তোমাদেরকে আমি মানে ধারাবাহিকভাবে বলে যাচ্ছি কথাগুলো, একটু সবগুলো মানে মনে রাখতে হবে, ব্যাপারটা এমন না। এর মধ্যে মানে সব থেকে হাইলি যে বিষয়গুলো, সেটা হলো তোমার এখানে সব থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো তোমার এই যে ডিস্ট্রাকশন হওয়ার যে এলিমেন্টগুলো আছে, যেমন এফবি, মোবাইল ফোন, এইটা থেকে একটু দূরে থাকো ভাইয়া। বাকিগুলো তোমার মেন্টর যে থাকবে, সে এমনিতেই তোমাকে পরিকল্পনা, রুটিন সব কিছু করে দেবে। তোমার কাজ হলো তুমি ভাই যে পড়াগুলো দেবে দৈনিক, ধরো আমি কিন্তু আজকে তোমাদের কালকের পড়াগুলো দিয়ে দেবো, সেই পড়াগুলো তোমার কমপ্লিট করার দায়িত্ব হলো তোমার। কিন্তু এই যে ফেসবুকে যদি থাকো যে আজকে কি হয়েছে, কালকে কোন জায়গায় মার্ডার হয়েছে, ভাই এগুলো থাকলে তোমার এমনিতেই মানসিকভাবে একটা প্রেশার চলে যায়, ঠিক আছে? ধরো সামান্য কালকে ধরো একটা খুন হলো, তোমরা সবাই হয়তো ফেসবুক যারা চালাও দেখতে পাচ্ছ, ওটা দেখার পর ভাই আমি নিজেও কিন্তু একটা মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, মানে হতাশ হয়ে গেছি বলতে পারো মানসিকভাবে, যে মানুষ কেমনে হত্যা করে। এগুলো দেখলে তোমার এমনিতেই ভাই ডিস্ট্রাক্ট হয়ে যাবা। তো এই জন্য বলি ভাই, ফেসবুকে তুমি আগের আইডিটা ডিঅ্যাক্টিভেট করে একটা নতুন আইডি খুলে নেবা, জাস্ট এইটুকুই। ওইটা ডিঅ্যাক্টিভেট থাকুক, পরবর্তীতে চান্স পাওয়ার পরে তুমি অভিনন্দন মানে বলবা আলহামদুলিল্লাহ আমি অমুক ইউনিভার্সিটিতে টপ 100 পজিশন, ধরো 100তম বা 90তম পজিশন করছি, তা অভিনন্দন জানাবে না? তারা অবশ্যই জানাবে। আমি কিন্তু আমার আইডি দুইটা এখনো, কিন্তু ওই যেটা এখন মেইন ওটা কিন্তু এডমিশন টাইমে খুলছি, তার আগে যেটা ছিল ওটা কিন্তু আমি ডিঅ্যাক্টিভেট রাখছি। কারণ একটা বন্ধু হাই দিয়েছে, তুমি যখন সিন করবে না তখন খারাপ লাগবে, ডিঅ্যাক্টিভেট থাকবে তখন ভিন্ন বিষয়, ডিঅ্যাক্টিভেট আছে ভালো কথা। তো যাই হোক, এখন দেখো কিভাবে সঠিক প্রস্তুতি নিতে হবে, পরিকল্পনা তৈরি করতে হবে, তোমার চিন্তা করতে হবে না, এটা আমি সুন্দর করে তোমাদেরকে দিয়ে দেবো কি পরিকল্পনা করে আগাবা। সঠিক বই নির্বাচন করা আমি সব বলে দেবো, এখন কি কি বই নির্বাচন করবা এটা আমি এখানে লিখে, তোমরা একটু খাতা কলম নাও, দ্রুত দ্রুত একটা খাতা কলম নাও, কি কি বই কিনবা। প্রথমত আমরা জানি কি ভাইয়া, আচ্ছা এইখানে এটা বই কেনার কথা আমি বলি, বাংলার জন্য আমরা আমরা জানি কি, যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দেওয়া, তোমরা জানো যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই তিনটা বই থেকেই, মানে তিনটা সাবজেক্ট থেকেই প্রশ্ন আসে। তো বাংলার জন্য আমরা কি নেব ভাইয়া? অভিযাত্রী, লিখে রাখো অভিযাত্রী। তো অভিযাত্রী বইটা, এটার মধ্যে কি কি আছে ভাইয়া? প্রথম পত্র আছে, আর আছে কি ভাইয়া দ্বিতীয় পত্র, দুইটাই, মানে ব্যাকরণ এবং বাংলা প্রথম পত্র দুইটাই পেয়ে যাচ্ছি। আর বাংলার জন্য কি নেব? এটিএম। এই বইগুলো আছে কারো কাছে এখানে? আমাকে একটু জানাও যে এই বইগুলো তোমাদের কাছে আছে কিনা, আর না থাকলে তোমাদের কাছে কি বই আছে সেটা একটু জানাও আমাকে। বাংলার জন্য কিন্তু আমাদের প্রিপারেশন শেষ। তোমাদের অনেকে বলবে যে 19-এর ব্যাকরণ বই খাইয়া ফেলো, তারপর বলবে যে মানে এইগুলো পড়ো ওইগুলো পড়ো। তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কি করতে হবে, এই যে বইগুলো, কি বইগুলো, মানে বাংলার জন্য শুধু দুইটা বই কিনবা, একটা হলো অভিযাত্রী, যেটার মধ্যে আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পেয়ে যাব, আর হলো এটিএম। এর পাশাপাশি কি থাকবে আমাদের? এর পাশাপাশি থাকবে আমাদের যে এইচএসসিতে যে বোর্ড বইটা আছে, এসএসসিতে একটা হচ্ছে কি প্রথম পত্র যে বোর্ড বইটা, মানে যেখানে গদ্য এবং পদ্য থাকে, আর একটা হলো কি ভাইয়া সহপাঠ। এই বই দুটো রাখবা জাস্ট। তাহলে বাংলার জন্য আমরা কয়টা বই পড়বো বলো তো? 4টা বই থাকবে আমাদের, 2টা বই খালি কিনতে হবে। এই বাংলা প্রথম পত্র বইটা তো আমাদের এইচএসসিতে পড়ছি আমরা, ওইটা থাকবে, আর হলো সহপাঠ থাকবে, আর অভিযাত্রী বইটা থাকবে, মানে এটা কিনবা। এটার ভিতরে আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই পেয়ে যাচ্ছি, আর এটিএম একটা না মুখস্থ। এখন এই বইগুলা কিভাবে পড়বা সেটা আমি পরবর্তী ক্লাসে আমি প্রত্যেকটা বিষয় বলে দেবো, চাপ নাই। এগুলো কি লিখছো তোমরা?
এর বাইরে ভাইয়া কিচ্ছু কিনতে হবে না ভাই, আমি তোমাদেরকে বলি কিচ্ছু কিনতে হবে না, কোনো বই কিনতে হবে না, কোনো একটা কিছু শীট পড়তে হবে না। ইভেন তোমরা যদি কোচিং করো ভাই, ওই শীটগুলো মানে পানিতে ফেলাই দাও ভাই, সিরিয়াসলি বলছি। ওই তাবিজ পড়ে যদি ফার্স্ট হইতো, তাবিজ পড়ে যদি কেউ চান্স পাইতো, একটা কোচিং সেন্টারে মনে করো হলো না যে তোমরা তো শুনছো যে ফার্স্ট হইছো অমুক কোচিং সেন্টার, ভাই এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, ভুয়া কথা। ওই ছেলের নিশ্চিত আগে পড়াশোনা করা ছিল ভাই, বই পড়ছে, ওই ছেলে অ্যাডমিশন কোচিং এ ভর্তি হয়, অনেকে ওই লাভ দিয়ে প্রথম ভর্তি হয়। ওর কাছে জিজ্ঞাসা করবা যে কোচিং ওই ক্লাসে ক্লাস করছে কতদিন, এইটা হলো বিষয়। তোমরা শীত পরে তাবিজ খাইয়া যদি চান্স পাইতো, তাহলে ওই কোচিং সেন্টারে 1 লাখ স্টুডেন্ট ভর্তি হয়, তাহলে 1 লাখ স্টুডেন্ট চান্স পাইতো। এই তাবিজ মুখী হইও না, বই কেন, মূল বই সব থেকে বড় বিষয়। তাহলে কি বই কিনছো? আমার এই খাতা লিখছো, আমাকে একটু আনমিউট করে জানাবা, তাড়াতাড়ি করে অ্যান্সার দেবা। তোমাদের তো আমি ফেসবুক লাইভ নিচ্ছি না যে কমেন্ট করতে হবে, এখানে আনমিউট করে জানাবা যে ভাই আমি বই লিখছি নাম। হ্যাঁ ভাইয়া, বইগুলো আছে আমাদের। যদি এই বই না থাকে, যদি অন্য কোনো বই থাকে, কি বই আছে কারোর? অভিযাত্রী যদি না থাকে, তোমাদের কাছে যদি অগ্রদূত থাকে তাহলে হবে, সমস্যা নাই। বাট অভিযাত্রী বেস্ট অ্যাডমিশন টেস্টের জন্য, এখানে কোনো যদি কিন্তু নাই। ভাই আমি অভিযাত্রীর স্পন্সর ভিডিও বানাচ্ছি না তোমাদের জন্য, চিন্তা করতে হবে না। তাহলে বাংলার জন্য আমাদের এই 4টা বই নিয়ে গেলাম। এখন যে মাত্র জয়েন হয়েছে, এটা স্ক্রিনশট নাও। বাংলার জন্য এইচএসসি বাংলা প্রথম পত্র, যে বইটা মূল বই আর হলো সহপাঠ, আর পাশাপাশি অভিযাত্রী বইটা কিনবো, যেটা আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পেয়ে যাবো, পাশাপাশি মুখস্থ পাঠের জন্য এটিএম বই কিনবো, শেষ। তাহলে বই কেনা লাগবে কয়টা? 2টা বই মাত্র বাংলার জন্য, একটা হলো অভিযাত্রী এডমিশন সংস্করণ, যেটা মানে বিশ্ববিদ্যালয় সংস্করণ, আর এটিএম। এখন আসি ইংরেজির জন্য। ভাই ইংরেজির জন্য কয়টা বই লাগবে বলো তো? কয়টা লাগবে মনে করো? ইংরেজির জন্য মাত্র একটা বই কিনবা, মাত্র একটা বই। মুখস্থ পাঠ বলো আর গ্রামার বলো আর সাহিত্য বলো, সব শেষ। কয়টা বই কিনবো? একটা। এখন বলতে পারো ভাই আপনি কি কি বলতেছেন, অমুক ভাই তো বলছে এইগুলা। ভাই তোমার অমুক ভাই দরকার নেই, আমি তোমাদেরকে বলছি, তোমার আমি যে যেগুলো বলছি, তুমি যদি অ্যাডমিশন পরীক্ষার কোশ্চেনে আমার সাজেশন, আমার পরামর্শ অনুযায়ী চলো এবং সাজেশন অনুযায়ী তুমি দেখো, ওই সাজেশন থেকে যদি তোমার 85% মার্ক যদি কমন না পাও, তাহলে এসে বলবা যে ভাই আপনি কি বলছেন। ভাই আমি চ্যালেঞ্জ দিই, ওপেন চ্যালেঞ্জ দিই। আর যে ছেলেটা ফার্স্ট হয় সেও কিন্তু 85% মার্ক পায় না, এটা মাথায় রাখতে হবে। সে সর্বোচ্চ পায় 81% মার্ক বা 82% মার্ক। তাহলে আমি তোমাকে মানে কতটা কনফিডেন্স দিচ্ছি, মানে কতটা সিউরিটি দিচ্ছি, 85% মার্ক কমন পাবা। তাহলে এর বেশি আর তোমার দরকার নাই, তুমি এত কিছু টেবিলের সামনে রাখারও দরকার নেই। ইংরেজির জন্য একটা বই পড়বো, সেটা কি ভাইয়া? হয় মাস্টার কিনবা, লেখে রাখো, হয় কি কিনবো? মাস্টার, নয়তো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। সংক্ষেপে লিখছি এনে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, COM কম্পিটিটিভ এক্সাম, EX লিখে দিলাম। জাস্ট এইটুকু মাথায় রাখো। তোমরা সবাই টাইমলি জয়েন হওয়ার চেষ্টা করবা। তাহলে ইংরেজির জন্য আমরা কয়টা বই পড়বো ভাইয়া? ইংরেজি প্রিপারেশন নেওয়ার জন্য জাস্ট একটা বই, হয় মাস্টার কিনবো, যদি মাস্টার থাকে, মাস্টারে অনেকগুলো লেখা, ঠিক আছে, মাস্টার অনেক পর্যাপ্ত লেখা আছে বা পর্যাপ্ত MCQ দেওয়া আছে। এটা BCS এর জন্য তোমার এনাফ, ঠিক আছে, BCS এর জন্য এনাফ, আর অ্যাডমিশন টেস্টের জন্য তো ফুললি এনাফ। আর এর বাইরে যদি তোমরা যদি মনে করো মাস্টার্স কিনবো না, মাস্টার হিউজ, আমি ভাই অ্যাডমিশন টেস্টে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বই পড়ছি, তোমরা চাইলে এই বইটা কিনতে পারো। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া মুখস্থ অংশের জন্য কি পড়বো? এগুলো আমি একটা বলি, মুখস্থ অংশের জন্য আলাদা কোনো বই কিনতে হবে না ভাইয়া। এই যে মাস্টার বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, তোমাদেরকে আমি দেখাই, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটার চেহারাটা একটু দেখাই, একটু খেয়াল করো। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইটা এখানে ইমেজ দেখাই তোমাদেরকে। বইটার একটা চেহারা ডিজাইনটা চেঞ্জ করছে। তোমরা এই বইটা কিনে নেবা, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। দেখো অনেকগুলো বই, মানে একই বই, মানে তোমার সংস্করণের ডিজাইন, মানে কি বলে, ছবিটা চেঞ্জ করছে। আমি অ্যাডমিশন টেস্টে এই বইটা পড়ছি, বুঝতে পারছো? তো তোমরা চাইলে এই বইটা পড়তে পারো, তোমাদের ইচ্ছা। আর যদি না চাও সেটা তোমাদের ব্যক্তিগত, এখানে আমার কোনো স্পন্সর না, কিচ্ছু না। আর একটা হলো তোমার মাস্টার, এই দুইটা বই কইছি, কথাই বলছি আমি। মাস্টার কি বই বলছি ভাইয়া? মাস্টার। চেহারা দেখে রাখো, আমি কিন্তু দেখাই দিছি, আবার ভুলভাল কিছু কিনে নিয়ে আসো না। মাস্টার, সরি কি লিখলাম, মাস্টার। তো এই মাস্টার বুক তোমরা দেখে নিও, মাস্টার বুক লেখা লাগবে, এই যে মাস্টার বইটা ফুললি এনাফ ভাই, ঠিক আছে। তাহলে এই দুইটা বইয়ের মধ্যে তুমি যে কোনো একটা বই কিনলে এনাফ।
তো এই দুইটা বই কিভাবে পড়বা সেটা আমি অবশ্যই পরে বলে দেবো, সমস্যা নাই। কিন্তু এই বইগুলো তোমার এই ইংরেজির জন্য আমরা বলছি কটা, ইংরেজির জন্য দুইটা বই বলছি, এই দুইটা বই কিনলেই হয়ে যাবে। এখন এই যে মুখস্থ পাঠের কথা বললা না ভাইয়া, মুখস্থ পাঠ কোথা থেকে পড়বা? মুখস্থ পাঠ বাংলার জন্য তো ভাই আলাদা করে একটা মুখস্থ পাঠের বই বলছেন যে এটিএম কিনতে হবে, বাট ইংরেজির জন্য আমি বলি নাই, ইংরেজির জন্য লাগবে না ভাইয়া। এই যে বইটা আছে না, এই বই থেকেই তুমি বিগত সালের আমার রুটিন আমি তোমাদেরকে দেখাই, একটা রুটিন যা কিভাবে দেবা, সব বিগত সালের মুখস্থ পাঠ সব বিগত সালের পড়বা, বাংলা হোক আর এডমিশন তোমার ইংরেজি হোক, আমি তোমাদেরকে রুটিনটা দেখাই। এই রুটিনে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো, চাপ নেই, কোনো চাপ নাই। রুটিন রুটিন রুটিন, এই দেখো রুটিনটা দেখো, এইখানে কিন্তু রুটিন প্রতিদিনের পড়া, আমি যে পড়া রুটিন আমি কিন্তু দিয়ে দেবো, যে কালকের পড়া কি আজকের পড়া কি সব দিয়ে দেবো। তো এই রুটিনটা তোমরা একটু খেয়াল করো, আমি কিন্তু মুখস্থ অংশটা আমি কি দিয়েছি দেখো, এই যে মুখস্থ অংশটি খেয়াল করো, যে এই যে মুখস্থ অংশ, সমার্থক শব্দ 20টা সব বিগত সালের, বিপরীতার্থক শব্দ 20টা বিগত সালের, বাগধারা 20টা বিগত সালের, এক কথায় প্রকাশ 20টা বিগত সালের, পারিভাষিক শব্দ 20টা বিগত সালের। কোথা থেকে পড়বো ভাইয়া? বাংলা মুখস্থ পাঠ, বাংলা মুখস্থ পাঠ পড়বো এটিএম বই থেকে। এটিএম মানে এক টানা মুখস্থ, বইটার নাম হলো এটিএম, ঠিক আছে। আর মেমোরাইজিং পার্ট ইংরেজিও কিন্তু পড়বো কি ভাই, প্রিপোজিশন 20টা সব বিগত সালের, ইডিয়মস এন্ড ফ্রেজ 15টা বিগত সালের, সিনোনিম অ্যান্টোনিম 10টা করে বিগত সালের। এইটা যদি তোমাদের কাছে খাট মনে হয় তাহলে স্কিপ করতে পারো, সমস্যা নাই, বাট এডমিশনে কিন্তু এটা পড়তে হয়। স্পেলিং 10টা বিগত সালের, গ্রুপ ভার্ব 5টা বিগত সালের। এখন এই জায়গায় আমাদের কথা আছে, এই জায়গায় কি করবো ভাইয়া, এই জায়গায় গ্রুপ ভার্ব এইগুলো বিগত সালে কোথা থেকে পড়বো? ওই যে মাস্টার বই আছে না ওইখানে, বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম আছে না ওইখানে, বিগত সালে যে প্রশ্নগুলো আছে ওইগুলোই পড়বা। বিগত সালে শুধু এডমিশন টেস্টে না, বিগত সালে যে বিসিএস আসছে, ভার্সিটিতে জব আসছে, জব পরীক্ষা আসছে, এনটি আরএসএ আসছে, যতগুলো প্রশ্নগুলো সবগুলো তুমি ওখান থেকে পড়ে নেবা। তাহলে এর পাশাপাশি কি থাকতে হবে ভাইয়া, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট আছে যাদের, ঠিক আছে, যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট, তোমাদের কথা বলতেছি, তোমরা কি করো ভাইয়া, ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা আছে, ইংলিশ ফার্স্ট পেপার, তো ইংলিশ ফার্স্ট পেপার বই মেইন বুকটা কি করবা, পড়বা? হ্যাঁ অবশ্যই পড়বা। কিভাবে পড়বা? এটার জন্য তোমরা একটা কাজ করতে পারো, ইংলিশ হ্যাক্স, ঠিক আছে, ইংলিশ হ্যাক্স একটা বই আছে, টেক্সট পেপার মানে তোমাদের ফার্স্ট পেপার উপরে, এটা হলো তোমার জামান ভাই লেখা। ওই বইটা কিনলে তোমার প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড এবং মানে সেন্টেন্স বাই সেন্টেন্স সুন্দরভাবে বিশ্লেষণ করে দেওয়া আছে এডমিশন টেস্টের জন্য, ইংলিশ হ্যাক্স। ওই বইটা আমি দেখাচ্ছি, ইংলিশ হ্যাক্স বইটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, ইংলিশ হ্যাক্স একটুখানি দেখাই দিই তোমাদেরকে। এই যে যারা মনে করো এই যে মানে পরামর্শগুলো বা কি কিনতে হবে এগুলো জানে না বা এগুলো দেখবে না, মানে মনে করে বই কিনছি পড়া শুরু করে দিয়েছি, এই দেখো ইংলিশ হ্যাক্স, এটা হলো তোমার এডমিশন টেস্টের জন্য কোনটা, এই যে এই বইটা, ঠিক আছে, এই বইটা ইংলিশ, এটা গ্রামার হ্যাক্স, সরি এটা হলো গ্রামার হ্যাক্স, টেক্সট হ্যাক্স বইটা, যেটা হলো তোমার ইয়ার জন্য কি বলে ওটারে, এডমিশন টেস্টের জন্য একটা আছে ওনার, আর হলো তোমার বিশ্ববিদ্যালয় সংস্করণ আছে একটা, দুইটা। তো তুমি বিশ্ববিদ্যালয়ে যেহেতু পরীক্ষা দেবে, এই এডমিশন টেস্টের সংস্করণ, ঠিক আছে, এই বইটা তোমরা কিনে নেবা, তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন নিয়েও চিন্তা নাই, ফার্স্ট পেপার নিয়েও চিন্তা নেই, তোমরা সব কিছু এখান থেকে পেয়ে যাবা। তো যাই হোক, আমি বইটা দেখাইছি টেক্সট হ্যাক্স বইটা, এই বইটা খুব সুন্দর একটা চমৎকারভাবে লেখা, তোমরা এমনিতেই বুঝতে পারবা, বইটা পড়লে নিজের কোনো টিচার লাগবে না। তাহলে ইংরেজি চলে গেল, এখন আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের জন্য ভাইয়া একটা বই কিনবা শুধু, এডমিশন টেস্টে বেশি বেশি যারা পড়তে চায়, বেশি বেশি বই নিয়ে পড়তে চায়, তারা মারা খায়, কঠিনভাবে মারা খায়, চান্স না পাওয়ার হার বেশি যাদের, কাদের জানো, যারা পড়ে নাই তাদের না, যারা বেশি পড়ছে তাদের। তোমরা এখানে পণ্ডিত হতে আসো নাই, এটুকু মাথায় রাখবা। সাধারণ জ্ঞান কি পড়বা ভাইয়া? সাধারণ জ্ঞানের জন্য তোমরা জোবায়েরস জিকে, কি ভাইয়া, জোবায়ের জিকে বইটা কিনে নেবা, জাস্ট এনাফ, তোমার আর কিছু কিনতে হবে না। আর সাম্প্রতিকের জন্য অনেকে বলবে পেপার পড়ো না কেন, এই করো না কেন, ভাই পেপার পড়তে হবে না সাম্প্রতিকের জন্য, জাস্ট জোবায়ের ভাই প্রতি মাসে ক্যাপসুল বের হয়, সাম্প্রতিক ক্যাপসুল, বইটার নাম কি, 30 টাকা করে নেবে, বুঝছো, সাম্প্রতিক শীট আকারে বের হয় প্রতি মাসে, সাম্প্রতিক ক্যাপসুল, ওইগুলো তোমরা কুরিয়ার থেকে কিনে, মানে কুরিয়ার করে নিয়ে নেবা ক্যাপসুল, এইগুলো রাখবা, তাহলে হয়ে গেছে। তাহলে বই আমরা কয়টা বাংলার জন্য বলছি, দুইটা, এটিএম এবং এটিএম আর হলো তোমার অভিযাত্রী বইটা, আর তার পাশাপাশি কি ভাইয়া, বাংলা প্রথম পত্র সহপাঠ, এই 4টা বই বাংলা কিনতে হবে তোমাদের, মাত্র 2টা, এটিএম আর হলো অভিযাত্রী। ইংরেজির জন্য একটা বই, সেটা হলো তোমার মাস্টার অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, যেটা নাও, তবে আমি সাজেস্ট করবো তোমরা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটাই রাখো। আর এর পাশাপাশি তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট আছে, তোমরা কি করবা কি ভাইয়া, তোমরা শুধু ওই ইটা রাখবা, টেক্সট হ্যাক্স বইটা, রিটেনের জন্য মানে আলাদা কিছু কিনতে হবে না, টেক্সট হ্যাক্স বইটা কিনবা,
ওইটার ভিত্তি খুব সুন্দর করে দেওয়া আছে। সাধারণ জ্ঞানের জন্য জোবায়ের জিকে এনাফ, আর সাম্প্রতিক ক্যাপসুল প্রতি মাসে কিনে নেবা। বুঝতে পারছো? তাহলে বই কি বেশি কিনতে হবে না ভাইয়া? বই কিছু বেশি কিনতে হবে না, জাস্ট এই কটা পড়লে এইগুলো থেকেই তোমাদের রিভিশন, একটা বই মোটামুটি ভাবে 10 বার রিভিশন দেওয়ার টার্গেট নেবা। দেখবা পরীক্ষায়, শোনো, যারা বিভিন্ন বই পড়ে ওদের থেকে তোমরা 100% ভালো করবা, তুমি টপ করবা। তুমি প্রত্যেকটা টপ স্টুডেন্টের কাছে জিজ্ঞাসা করো, হয়তো বই প্রথমেই যে না বুঝে বই বেশি কিনছে, বাট পড়ছে কিন্তু একটা বই যে কোনো। বুঝতে পারছো? এই জন্য বলবো সব সময় একটা বই পড়ার চেষ্টা করো, প্রত্যেকটা বই সেম, এটুকু মাথায় রাখবা। এখন আমাদের একটা ভুলই আছে যে রুটিন করার একটা কার্যকরী। আচ্ছা, এই বই কেনা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে ভাইয়া? তোমরা কিন্তু আগামীকালকের ভিতরে এই বইগুলো সংগ্রহ করবা মোটামুটি ভাবে, আমি তোমাদের প্রতি এই রিকোয়েস্ট থাকবে। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারতেছো? খালি বক বক করতেছি তাই না? না ভাইয়া, তোমাদের জন্য সামনে কিছু আসতেছে, দেখো। আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছো কি? একটু আনমিউট করে অ্যান্সার দাও, আমি তো অনেকক্ষণ বলতেছি তোমাদের কাছে কথা। জি ভাইয়া, বুঝা যাচ্ছে। এই যে রুটিন দেখো, সকাল 6টা থেকে 7টা, সকাল 7টা থেকে 9টা, এই যে আমরা কিন্তু রুটিন এইভাবেই করি তাই না? সবাই তো এইভাবে রুটিন করার চেষ্টা করি, যে ঘন্টা হিসেব করে। বাট এই রুটিন কখনোই পড়বা না, এই রুটিন কখনোই ফলপ্রসূ হয় না। এই রুটিন বাদ, মনে থাকবে, এই সকাল দুবিকাল এই রুটিন বাদ। তাহলে কোন রুটিন করতে হবে ভাইয়া? এই যে ভাইয়া তোমাদের জন্য হাজির আছে, প্রতিটা রুটিন, প্রতিটা টপিক একবারে সব রুটিন দিয়ে দিয়েছে। সব পড়াগুলো যা যা পড়তে হবে সব রুটিন আকারে দিয়ে দিয়েছে তোমাদের, আমি দিয়ে দেবো, চাপ নেই, চিন্তা করতে হবে না। রুটিন করতে হবে এইভাবে তোমাদের। দেখো কিভাবে, আগামীকালকে কি পড়তে হবে আমি আজকে পড়া দিয়ে দেবো, তোমরা কিন্তু এই পড়াগুলো রেডি করবা ইনশাল্লাহ। কি পড়তে হবে? বিলাসী। সাপোজ এখানে আমি দিছি, তোমাদের যদি বিলাসী না থাকে এটা স্কিপ করবা, যেটা আছে ওইটা যুক্ত করে নেবা। বিলাসী আমি যুক্ত করে দেবো, সমস্যা নাই। এটা কিভাবে পড়বা সুন্দর করে, আমি বাংলা প্রথম পত্র কিভাবে পড়বো সেটাও বলে দেবো, চাপ নেই। বিলাসী রাখছি বাংলা প্রথম পত্র থেকে। বাংলা ব্যাকরণ থেকে কি রাখছি ভাইয়া? ভাষা, বাংলা ভাষা প্লাস বাংলা ভাষার রীতি ও বিভাজন, এটা মুখস্থ পাঠের মতো, মানে সাহিত্য, মানে বাংলা ব্যাকরণ যে ইতিহাস টিতিহাস আছে ওইটা তোমরা প্রত্যেকটা ব্যাকরণ বইতে পেয়ে যাবা এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টার দুইটা রাখছি আমি। তাহলে বাংলা আমার এই দুইটা আগামীকালকে পড়া, এই দুইটা আমি যে কোনোভাবে কয় ঘন্টা লাগে ওটা দরকার নেই, আমি দুইটা শেষ করবো। তারপর ইংরেজি রাখছি কি ভাইয়া? দ্য আনফরগেটেবল হিস্ট্রি। এটা কিন্তু এখন আর পড়বা না ভাইয়া, বঙ্গবন্ধুর এই যে 7ই মার্চের ভাষণ এখন তোমাদের নাইও মেবি থাকবেও না সামনে, এটা পড়ার দরকার নাই। তো ওই সময় ছিল ওই যে আমার আগের স্টুডেন্ট, ওই যে ওদেরকে পড়াইছি, ওই রুটিনটা দেখাচ্ছি। তো এইখানে আমি অন্য, ধরো নেলসন ম্যান্ডেলা সাপোজ দিচ্ছি, নেলসন ম্যান্ডেলা কীভাবে পড়তে হবে সব বলে দেবো। নেলসন ম্যান্ডেলা সাপোজ ওইভাবে পড়বা। নেলসন ম্যান্ডেলা কি পড়বা? শব্দ, যে কটা শব্দ মুখস্থ করা যায় করবা, না মনে করলে যেটা স্কিপ করা যায় করবা। মানে একবারে ঠুটস্থ করতে হবে ইংলিশ ফার্স্ট পেপার, ব্যাপারটা এমন না। ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে 2টা 3টা প্রশ্ন আসবে এরকম একটা বিষয়, বা 4টা প্রশ্ন আসলো, বাট বাকিগুলো তো এইগুলোর জন্য তো আমি বাকিগুলো মানে হামফার করবো না। ইংরেজি কি বলবো ভাইয়া? নাউন, নাউনের যাবতীয় যা আছে সব পড়ে নেব। তাহলে বাংলা গেল, ইংরেজি গেল, জেনারেল নলেজ কি? প্রাচীনকালের ইতিহাস বইটা খুলবো, আর ভাইয়া প্রাচীনকালের ইতিহাস বই দেখাচ্ছি। প্রাচীনকালের ইতিহাস ক্লাসটা নিয়ে দেবে তোমাদেরকে সুন্দর করে, প্রাচীন দেখাচ্ছি তোমাদেরকে। প্রাচীনকালের ইতিহাস আছে কোথায়? তুমি ভাইয়া আছো কোথায়? পড়তে হবে পড়ার মতো করে, বুঝছো? বেশি পড়া লাগে না, আমি বারবার বলি যে স্টুডেন্টদেরকে আমাকে বেশি পড়তে হয় না। পাবো কি তোমাদেরকে ভাইয়া? পাবো পাবো পাবো। রাজ কোথায় জানি আছে, তাড়াতাড়ি করে চলে। ধরো সাপোজ আমি তোমাদেরকে এই দেখো, আমি একটা দেখাই, এই ধরো যা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তোমাদেরকে আমি একটা ক্লাস নেব, সুন্দর করে একটা সামারি দিয়ে দেবো ভাইয়া, একবারে মাথায় ঢুকে যাবে। জাস্ট বইটা খুলবা, দেখবা সব ভাইয়া যা বলছে হয়ে গেছে। তো ওই পড়াগুলো ওইভাবেই পড়বা, এগুলো কীভাবে শর্টকাট মনে রাখতে সব কিছু আমি দিয়ে দেবো, এর ম্যাপ দিয়েও দেখাই দেবো। এই যে নীল কালিগুলো দেখতেছো এগুলো সব হলো তোমার অক্ষ শক্তি ছিল, মিত্র শক্তির পক্ষে ছিল। আর এই যে হলুদগুলো দেখতেছো এগুলো সব ছিল অক্ষ শক্তি, যেগুলো পরাজিত হয়েছে, ঠিক আছে? জার্মান, ইতালি, ঠিক আছে? এগুলো যাই হোক, আমরা এগুলো পরবর্তীতে যখন জিকের ক্লাস করবো তখন। তো বিষয় হলো তোমাদের পড়া আমি সুন্দর করে দিয়ে দেবো, জাস্ট এইগুলো মাথায় রাখবা। এখন আসি মুখস্থ পাঠ। দেখো সমার্থক শব্দ এই কটা পড়বো, বিপরীত শব্দ যা বলছি, এই পড়া কটা তোমার কমপ্লিট করতে যদি 5 ঘন্টা লাগে 5 ঘন্টা, এই পড়াগুলো কমপ্লিট করতে দৈনিক 10 ঘন্টা লাগে 10 ঘন্টা, তুমি হিসাবই করবে না। তোমার কাজ হলো সকালবেলা শুরু করছো, এই পড়াগুলো ধারাবাহিকভাবে টুটু 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 শেষ করে ঘুমিয়ে যাওয়া। আবার আগামীকালকের পড়া ভাইয়া দেশে, আগামীকালকে আবার পরীক্ষা নেবে একটা, এই টপিকগুলোর উপরে পরীক্ষার কোশ্চেন দেবে ভাইয়া, সুন্দর করে কোশ্চেন দিচ্ছি। তুমি প্রত্যেকটা পরীক্ষায় চিন্তা করবা যে ভাইয়া যে পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে ওই কোশ্চেন আমি 80% মার্ক প্লাস পাচ্ছি কেন? কত ভাইয়া? 80% প্লাস, 80% প্লাস যদি মার্ক পাও তাহলে তুমি মনে করবা ইউ আর ইন গুড পজিশন।
কি বলছে ভাইয়া, ইউ আর ইন গুড পজিশন, তুমি ভালো পজিশন আছো, তুমি নিশ্চিত থাকতে পারো এই পজিশনটা হোল্ড করার জন্য তুমি জাস্ট এইভাবে ধারাবাহিক রাখো, চান্স পেয়ে যাবা। ক্লিয়ার? তাহলে আমরা কি কি বুঝতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি যে রুটিন আমাদের এইভাবে দরকার নেই। মানসিক প্রস্তুতি, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, অ্যাডমিশন টেস্টে হাল ছাড়া যাবে না। প্রথম যে অগ্রগতি থাকে, প্রথম যে একটা গিয়ার থাকে, আমাদের গিয়ার বলতে পারি, এই গিয়ারটা লাস্ট পর্যন্ত যায় না অনেকের, এই জন্যই আমাদের সমস্যা হয়। তো অবশ্যই বিশ্বাস রাখতে হবে, যে পরিস্থিতি হোক। ফ্যামিলি অনেক সময় হতাশ হবে, নিজে হতাশ হবা, প্রতিবেশী অনেক কথা বলবে, অমুক এই যে সামনে রেজাল্ট আসতেছে, যাদের সেকেন্ড টাইম ফার্স্ট টাইমের যারা আছে, ফার্স্ট টাইমার তোমাদের রেজাল্ট একটু খারাপ আসতে পারে, অমুকের বান্ধবীর বন্ধু, বন্ধুর খালার নাতির নাতি, নাতির পুতি, সবাই দেখবা শুনবা যে তার এ প্লাস পাইছে। এ প্লাস ডাজ নট ম্যাটার ইন অ্যাডমিশন এক্সাম ভাই, মাথায় রাখবা। তোমাদের ভাই অ্যাডমিশন টেস্ট, এবং আমি তোমাদের একটা মানে ইনফরমেশন দিই ভাইয়া, অ্যাডমিশন টেস্টে যারা সঠিক, তোমরা একটা বারবার একটা জিনিস বলি যে যারা সঠিক গাইডলাইন মেন্টরশিপ পাইছে এবং তারাই কিন্তু চান্স পায়। সে জাস্ট কত সিজিপিএ মানে কত জিপিএ ছিল, ইট ডাজেন্ট ম্যাটার। শুধু প্রস্তুতি নেই, অ্যাডমিশন ওই বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি দেওয়া মানে ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য যোগ্যতা ছিল, জাস্ট এইটুকুই। তুমি এ প্লাস নিয়ে তোমার মধ্যে যদি আত্মগ্রহণ মানে অহমিকা থাকে, তুমি মনে করো যে তুমি ভালো জায়গায় আছো খরগোশের মতো, দেখবা তুমি ঠিকই পিছিয়ে চলে গেছো। আর একটা সেকেন্ড টাইমার যারা আছো, ব্যর্থতা মানে শেষ নয়, এটি শিখবার সুযোগ। একবারে মাথায় ঢুকে নাও যে ইট ইজ দ্য লাস্ট চান্স এবং ইট ইজ দ্য ফাইনাল রাউন্ড ফর মি। এই রাউন্ডে যে জিতবে সেই জিতবে, সেই উইনার। চাপ কমানোর জন্য নিয়মিত বিশ্রাম নাও, পজিটিভ চিন্তা করো আর লক্ষ্যকে সামনে রেখে যাও। পরিবার ও মেন্টরের সঙ্গে কথা বলো। তুমি যে পরিস্থিতি থাকো, ভাইয়াকে জাস্ট বলবো ভাইয়া আমি এই পড়াটা বুঝতে পারতেছি না, ভাইয়া আমার কেমন যদি মানে মনে হচ্ছে চান্স পাবো না, এরকমের যদি নেগেটিভিটি আসে, ভাইয়াকে নক দেবা, ভাইয়া তোমাদেরকে যথেষ্ট সাপোর্টটা দিবে মেন্টালি। ফাইন্যান্সিয়ালি দেওয়ার সামর্থ্য ভাইয়ার নাই, এবং আর নাই, শুধু মেন্টালি সাপোর্টটা দিতে পারবে পাশে থাকার জন্য। এই অ্যাডমিশন টেস্টে মেন্টাল সাপোর্টটাই সব থেকে বড় প্রয়োজন তোমাদের জন্য। তো এইটার হলে আর কি দরকার, কিছুই না। ভাইয়ার নাম্বার তো দেওয়াই আছে, আর গুরুত্ব আছেই। এখন এই যে বিষয়গুলো বললাম, এইগুলা যারা শুনবে না ভাই, সত্য কথা বলতে এইগুলা যারা শুনবে না, কয়টা এলিমেন্ট দেখো, অল্প কয়টা বিষয় আমি তোমাদের দিয়ে দেবো। খাতায় লিখবা না, খাতায় লিখে এগুলো খাতা লিখে রেখে দাও ভাই। খাতা কি তুমি কয়দিন পর দেখবা, টেবিলের সামনে এই বিষয়গুলো রেখে রাখবা। কেন চান্স পায় না, এই যে লিখে দিছি কেন চান্স পায় না, আর চান্স পেতে আমাদের কি কি করণীয়, এই বিষয়গুলো একটু জাস্ট টেবিলের সামনে লিখে রাখবা। কথা বুঝতে পারছো? আমার এই পর্যন্ত কথা তোমরা ক্লিয়ার বুঝতে পারতেছো কিনা যে বলো। আর আমার তোমাদের একটা বিষয় বলি, আমার পরে যে তোমাদের ভালো লাগা বা না লাগা ভাই, আমি এখানে মানে রোমান্টিক কথাও বলতেছি না, প্রেমের বাণীও ছড়াচ্ছি না, আমার কথাগুলো একটু খারাপ লাগবে, এটাই স্বাভাবিক, আমি নিয়ে এনেছি। এবং আমি ভাই ওই অনলাইন টিচার না ওই রকমের যে আমার 1000 স্টুডেন্ট ভর্তি করে আমার প্রিপারেশন নিতে হবে, তোমাদের থেকে টাকা নিতে হবে, এটাই ধান্দা। আমি প্রত্যেকটা বছর 30 জন করে ভর্তি নেই ভাইয়া, 30 জনকেই পড়াই। আলহামদুলিল্লাহ ওই 30 জনের চান্স পাওয়ার চেষ্টা করি, তবে সবাই পাবেন এটা স্বাভাবিক। তবে চান্স পাওয়ার হার 70 থেকে 80% ইনশাল্লাহ। যা একটা কোচিং সেন্টারের হার থাকে কত জানো, হিসাব করলে 0.25%, মানে 100 জনে 1000 জনে 25 জন চান্স পায়। বুঝতে পারছো? তো এইটুকুই বলবো শুধু যে আমি 30 জন পড়াবো, ওই 30 জনই, এর বাইরে এবং 30 জনকে নিয়েই আমি আগাবো। তো আমার ওরকমের ধান্দাও নাই ভাইয়া তোমাদেরকে ওই যে মিষ্টি মিষ্টি কথা বলে, তোমাদের জাস্ট হার্শ রিয়েলিটিগুলোই বললাম যে চান্স না পাওয়ার কারণগুলো কি আর চান্স পেতে করণীয় কি, তোমাদের জন্য এইটুকুই বলবো। আর এখন আসি আমরা বুক লিস্ট বললাম, এই যে বইগুলো তো আমি সুন্দর, ও আমার তো ভালো কথা, এখানে তো দেওয়াই আছে চেহারাগুলো। এই দেখো বাংলার জন্য আমি আরেকবার একটু দেখাই দিই, বাংলার জন্য কি কিনতে হবে ভাইয়া, এই যে দেখো অভিযাত্রী বইটা, এটা কিনে নেবা। আমি আরেক একটুখানি শর্টকাটে বলে দিই ভাইয়া, বিরক্ত হইও না। এই যে অভিযাত্রী বইটা, আর হলো এটিএম বইটা, এই দেখো এটিএম বইটা চেহারা, এটা হলো মুখস্থ পাঠ, এটা হলো বাংলা ব্যাকরণ, আর হলো প্রথম পত্রের জন্য। আর এই যে এইচএসসির প্রথম পত্র, আর হলো সহপাঠ বইটা। ইংরেজির জন্য ভাইয়া যারা ঢাবিতে পরীক্ষা দেবা, এই যে টেক্সট বইটা এডমিশন এটা নেবা, আর ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটা পড়বা। আর এর পাশাপাশি এই যে কম্পিটিটিভ এক্সাম বইটা, মাস্টার দুইটার একটা, যে কোনো একটা। আর এক্সট্রা যদি চাও কেউ এই বইটা রাখতে পারো, বাট অতটা এসেন্সিয়াল না, যে কোনো একটা রাখলেই হবে ইংলিশের জন্য। তুমি চাইলে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, আমার সাজেশন থাকবে এই বইটা নাও, এই বইটা, অথবা এই মাস্টারটা নিলে শেষ, মাস্টারটা এনাফ সব কিছুর জন্য। তাহলে মাস্টারটা নাও, আর যারা ঢাবির টার্গেট আছে এইটা নাও। আর যারা সেকেন্ড টাইমার আছে তোমাদের জন্য এই ইংলিশ এইগুলো কিনতে হবে না, শুধু এই মাস্টার বইটা পড়বা যারা সেকেন্ড টাইমার, শুধু মাস্টার ইংরেজির জন্য। আর জিকে, জোবার জিকে আর সাম্প্রতিক ক্যাপসুল বের হয়, এই যে 5-6টা বের হয় প্রতি মাসে, এগুলো কিনে নেবা, ঠিক আছে? আর কারা চান্স পায় চান্স পায় না সব বলে দিছি তোমাদেরকে। এখন দেখো সাজেশন কিভাবে, যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো সব আমি বলে দিচ্ছি, চাপ নাই। এখন আমরা একটু কোর্স প্ল্যানটা দেখি, আমরা কি কি পড়বো, কোর্স প্ল্যানটা যাই একটু। তাহলে বই কি তোমরা কিনবা না বলো, না শীট পড়বা, এটা আমাকে বলো।
সবাই একটু আনমিউট করে কথা বলো, কার কি মানে সমস্যা প্রয়োজন। আমার কথা শুনতেছো? এখন দেখো এই যে কোর্স প্ল্যানটা আমাদের প্রথম যে টপিকটা দিয়েছি, দেখো এই যে টপিকগুলো আমি সাজেশন আকারে দিয়ে দিয়েছি ভাই, এই টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে। আমি যেগুলো দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট, আমার একটা চ্যাপ্টার দেখো, আমার পড়ানোর এইটা কি, তোমাদেরকে আমি যে পড়াবো কীভাবে পড়াবো, বেসিক চ্যাপ্টার পড়াবো প্রথম, তারপর কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তারপর হলো মেমোরাইজিং পার্ট। এখন বলতে পারো ভাইয়া আমি কিন্তু তিনটা ধাপে প্রশ্নগুলো সাজাবো, একটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আর লেস ইম্পর্টেন্ট। লেস ইম্পর্টেন্টগুলো পড়ার দরকার নেই, বাদ। তো দেখো এখানে তোমাদের কি হবে ভাইয়া, প্রথমে নাউন এবং ইটস ডিটেলস, এইটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, ডিইউ বলো, আরইউ বলো, আর জেইউ বলো, মানে একটা ইউনিভার্সিটি নাই যে বাচ্চা এই পার্টস অফ স্পিচ থেকে, সেখানে নাউন খুবই গুরুত্বপূর্ণ। নাউন, প্রোনাউন, ইটস ডিটেলস, ভার্ব ইটস ডিটেলস। এখন তোমাদেরকে বলতে পারো যে ভাই এগুলো তো পড়ে আসছে, কি সব বলেন। তোমাদেরকে যদি আমি একটা এক্সাম্পল দেই, সাপোজ ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, একটু সবাই অ্যান্সার এক্সাম্পল দেবো ভাইয়া, বলো তো। এক্সাম্পলকে দিচ্ছি, তোমরা কি রেডি এক্সাম্পলটার জন্য? জি ভাইয়া। দ্য বুক ইজ, আপ সবাই অ্যান্সার দিও, ভুল হোক সমস্যা নাই। MINE, মাইন। আমাকে একটু সবাই একটু ইনফরমেশন একটু কাইন্ডলি বলবা। এই যে দি আছে, আমি একটু অন্য কালি দিই, এই যে দি, এটা কি নাউন, এটা কি আর্টিকেল, এটা কি অ্যাডজেক্টিভ, নাকি এটা ভার্ব, নাকি ডিটারমিনার, মানে এটা কোন পার্টস অফ স্পিচ বলো। এটা কি নাউন পার্টস অফ স্পিচ, নাকি আর্টিকেল পার্টস অফ স্পিচ, নাকি অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ, নাকি ভার্ব, নাকি ডিটারমিনার, কোনটা? একটু অ্যান্সার দাও ভাইয়া, ভুল হোক। ডিটারমিনার। একজন বলছে ডিটারমিনার, আমি বলছি কোন পার্টস অফ স্পিচ, একজন বলছে ডিটারমিনার। দি আরো আছে ভাইয়া, অ্যান্সার দাও ভাইয়া, সবাই একটু আনমিউট করে অ্যান্সার দাও। আপু বলো, সমস্যা নেই, ভুল হোক সঠিক হোক জেনে যাবা তো, আমি তো রাগ দেবো না তোমাকে ভাইয়া। যখন আমি প্রশ্ন করলাম এটা কোন পার্টস অফ স্পিচ, তখন মাথায় রাখতে হবে যে এখানে পার্টস অফ স্পিচ কোনটা কোনটা আছে। দেখো তো আমরা পার্টস অফ স্পিচ জানি কয় প্রকার বলো তো ভাইয়া, 8 প্রকার, তাই না? তাহলে 8 প্রকার ভিতরে কি আর্টিকেল কোনো পার্টস অফ স্পিচ ভাইয়া বলো তো, বলো। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপোজিশন, এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, তার ভিতরে আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচ? অ্যান্সার মি। আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচ? না। ডিটারমিনার কি কোনো পার্টস অফ স্পিচের নাম? 8 প্রকার পার্টস অফ স্পিচ, তার ভিতরে কি ডিটারমিনার নাম আছে? নাই। তাহলে বাকি থাকে কি নাউন, অ্যাডজেক্টিভ আর হলো অ্যাডভার্ব। এখন সরি, নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব। শর্টকাট হলো ভাইয়া, নাউনের একটা জিনিস মাথায় রাখবা, যখন পার্টস অফ দি কিন্তু আসলে আর্টিকেল, তাই না? দি কিন্তু আর্টিকেল আবার ডিটারমিনার দুইটাই, কিন্তু যখন জিজ্ঞাসা করছে কোন পার্টস অফ স্পিচ, তখন বুঝতে হবে যে এটা পার্টস অফ স্পিচ, তাহলে আর্টিকেল তো কোনো পার্টস অফ স্পিচ না, ডিটারমিনারও তো না। যদি জিজ্ঞাসা করতো দি নিচের কোনটি, তাহলে অ্যান্সার দিত আর্টিকেল বা ডিটারমিনার, যে কোনো একটা। বাট যেহেতু জিজ্ঞাসা করছে কোন পার্টস অফ স্পিচ, তখন বুঝতে হবে যে এটা পার্টস অফ স্পিচ জিজ্ঞাসা করছে, তার মানে আর্টিকেল হবে না, ডিটারমিনার হবে না, কারণ এই দুইটা পার্টস অফ স্পিচের অংশ না। তাহলে বুক একটা নাউন, তাহলে নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড থাকে একটা, সেটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। কোন পার্টস অফ স্পিচ ভাইয়া? অ্যাডজেক্টিভ। তাহলে দি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আমরা পজিশন অফ নাউনের ক্লাসে বা পজিশন অফ অ্যাডজেক্টিভের ক্লাসে এগুলো শিখবো। তাহলে এগুলো কিন্তু আমাদের জন্য জরুরি ভাইয়া, যে অ্যাডজেক্টিভ বলো, নাউন বলো, আমি যে সাজেশন তোমাদেরকে দিচ্ছি বা বলতেছি যে কোর্স প্ল্যানে রাখছি, অবশ্যই এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে বেসিক চ্যাপ্টার আমরা কি কি রাখবো দেখো, আর্টিকেল এবং ইটস ডিটেলস, আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ, কমন মিস্টেকস ইন ইংলিশ, তারপর হলো জেন্ডার, কনজাংশন, কনজুগেশন অফ ভার্বস। এইগুলো আমরা তোমাদের ধারাবাহিকভাবে নেব, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানো শেষে পরীক্ষা নেব। প্রিপারেশন কি মানে কাকে বলে, কিভাবে নিতে হয়, সব কিছু দেখাবো ভাইয়া। শুধু আমাদেরকে এইটুকু কমিটমেন্ট দিতে হবে যে ভাইয়া আপনাদের যা কথা, যা বিষয়, আমি সব মানবো, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেব। ভাই আমি তো তোমাদের মেরে ফেলার জন্য বলবো না যে তুমি এখানে লাভ দাও,
তুমি মানুষ, তুমি রোবট না। আমি বলবো না তুমি এমন পড়া দেবো না যে 18 ঘন্টা পড়তে হবে কুত্তার মতো, তাহলে কুত্তাও চান্স পাবে যদি ওরকম কুত্তার মতো পড়া দিই। ভাইয়া তুমি মানুষ, তুমি স্টুডেন্ট, তোমাকে ওইভাবে হিসাব করি আমি পড়া দেবো। আমরা যেভাবে আমরা পড়াশোনা করছি একটা মানুষের পক্ষে কতটুকু সম্ভব এটা ভালোভাবে এক্সপিরিয়েন্স করা আছে। তো আমি তোমাদেরকে এইটুকু নিশ্চয় দিতে পারি, আমার সাজেশন আমি পড়াশোনা যা দেবো, আগামীকালকে থেকে আমরা মূল ক্লাস চলে যাবো। আজকে জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস ছিল, কী পড়তে হবে কী পড়তে হবে না এবং কিভাবে শুরু করব। আর বইগুলোর লিস্ট বলে দিচ্ছি, এই বইগুলো তোমাদের অবশ্যই কিনতে হবে, বুঝতে পারছো? তো কেনার পরে তোমরা শুরু করো। আর আজকে শুধু তোমরা খাতা কলম নিয়ে গুছিয়ে রাখো, আর আমি পড়া দিয়ে দেবো তোমাদেরকে কালকের, সেই পড়াগুলো তোমরা সুন্দরভাবে শেষ করার ট্রাই করবা। কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? শরীফা খাতুন, না ভাইয়া। আবির হাসান, যদি প্রশ্ন থাকে বলো, সমস্যা নেই যে ভাইয়া আমি এটা বুঝতে পারিনি বা এটা আমার একটা জানার বিষয় আছে, ইউ ক্যান আস্ক মি। আর ক্লাস অবশ্যই রেকর্ড থাকবে, পরবর্তীতে তোমরা দেখে নিতে পারবা। যাই হোক, তাহলে যদি কোনো সমস্যা না থাকে বা কোনো কিছু যদি না থাকে তাহলে আজকের মতো এই পর্যন্তই। কালকে ঠিক 10টায় আমরা মূল ক্লাসে চলে যাব, মূল আলোচনা শুরু করব ইনশাল্লাহ। কালকে থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো তোমরা সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম। তবে যাওয়ার আগে আরেকবার বলে দিই, রিমাইন্ড করে দিই যে ফেসবুক অ্যাকাউন্ট থাকলে অবশ্যই ডিলিট করে রাখো, মানে ডিঅ্যাক্টিভেট করে রাখো, একটা নতুন খুলে নিও, জাস্ট এইটুকুই।